ব্রিটিশ আমলে কলকাতায়ও নিউ ইয়ার পালন হতো। নিউ ইয়ার পালনের অন্যতম জায়গা ছিল গ্রেট ইস্টার্ন হোটেল এবং রাজভবন। এইসব জায়গায় রকমারি খাবার তো থাকতই, তার সঙ্গে থাকতো কেক এবং পানীয়, এবং সেই সঙ্গে চলতো গান বাজনা। 19 শতকের বিখ্যাত ইটালিয়ান গায়িকা সিগনোরা ভেঞ্চুরা কলকাতায় এসেছিলেন এই নিউ ইয়ারের সময়। তার সঙ্গে যোগ দিয়েছিল কলকাতা টাউন ব্যান্ড। সেই সময় গ্রিটিংস কার্ড ভারতে আসেনি, চলতো ব্রিটিশদের মধ্যে চিঠি লেখালেখি, সঙ্গে থাকতো উপহারও। এই সময় কলকাতা থাকতো জাঁকজমকে ভর্তি। তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ছিল মিতব্যয়ী, কিন্তু বছরের শেষ দিনে দাঁড়িয়ে পরের বছর আসার আনন্দে তিনি হাত খুলে খরচা করতেন। এই দিনে তিনি তার সমস্ত অতিথিদের ফরাসি দেশ থেকে আসা ক্ল্যারে খাওয়াতেন। প্রথম দিকে অবশ্য ভারতীয়রা বা বাংলার মানুষ খ্রিস্ট ধর্মের এই নববর্ষের উৎসবে পা বাড়ায়নি। তবে ভারতীয়রা খ্রিস্ট ধর্মের পথ অনুসরণ করলো এবং ইংরেজি নববর্ষ পালনে ঢুকে পড়ল এই দেশে। কলকাতাও এই তালিকা থেকে বাদ পড়েনি। এই ক্রিসমাস এবং নববর্ষে বাঙালি রঙও লেগে গেল। বাঙালিরা নতুন রূপ দিল এই উৎসবকে। যোগ দিলেন দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেবের মতো বাঙালি জমিদার বাবুরা। চাকচিক্যে ভরা ছিল সেই সময়ের নববর্ষ।